আজ শাশুড়ি বৌমা রান্নাঘরে রান্না হবে চিংড়ি মাছের দো পেঁয়াজা। প্রথমে চিংড়ি মাছের মাথাটা কেটে খোসা ছাড়িয়ে নিয়ে সমস্ত চিংড়ি মাছগুলোকে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবারে শিলনোড়ার সাহায্যে আদা রসুন সামান্য একটু জল নিয়ে ভালো করে বেটে নিতে হবে। তারপরে কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলেই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে লালচে করে ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে। কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা রসুন বাটাটা। তারপরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে। ভালো মতন কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে রেডি আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা। চলো বৌমাকে একটু টেস্ট করানো যায়। কেমন, ভালো তো? দারুণ।